নমস্কার বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি সয়াবিন আলুর একটি নিরামিষ তরকারি রেসিপি। তো রেসিপিটি আমি প্রথমবার বানিয়েছি, নিজের মনে যা এসছে সেভাবে বানিয়েছি। তো খেতে খুব ভালো হয়েছে বলেই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে পিঞ্চ অফ টেস্টে তোমাদের সবাইকে স্বাগত। তো প্রথমে সয়াবিনটা আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপর খুব ভালো মতো জল চিপে নিয়ে হালকা ভেজে তুলে নিয়েছি। এবারে কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এদিকে একটা মশলা দিয়েছি, মশলার মধ্যে আছে আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর কয়েকটা বাদাম বেটে আমি এটা দিয়ে দিলাম। এবারে এটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে আমি একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবারে এটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলার মধ্যে যেহেতু বাদাম দেওয়া আছে তাই ধরে যাওয়ার চান্স আছে, তো ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর এটাকেও খুব ভালো মতো নেড়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আলুটা আমি একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। তো আলু মশলা খুব ভালো মতো একসঙ্গে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন। তারপরে খুব ভালো মতো আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে, একদম লো ফ্লেমে রেখেছি আমি। এদিকে একটা বাটির মধ্যে 2 টেবিল চামচ টক দই নিয়ে তার মধ্যে একটু কাসুরি মেথি আমি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে তরকারির মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো কয়েক দানা চিনি। এবারে সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তারপরে ঢাকা দিয়ে এটাকে আমি মিডিয়াম আঁচে 4-5 মিনিট রান্না করে নিয়েছি। তো ফিরে এলাম 5-6 মিনিট পর, দেখো রান্নাটা আমার একদম কমপ্লিট। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা গুঁড়ো। তারপর এটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দেবো 10 মিনিট। তারপর আমি পরিবেশন করেছি। এই তরকারিটা কিন্তু ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই খুব ভালো যাবে। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই ভালো থেকো।